আচ্ছা দেখ, আমি স্ক্রিন শেয়ার করছি, দেখা যাচ্ছে কিনা বলবি, হ্যাঁ? দেখ দেখা যাচ্ছে। বেশ, দেখ প্রথমেই রাখা হয়েছে মাহেশ্ব সূত্রটাকে, আমি একটু মানে তাও একটু ওইটাকে বই থেকে ছোট করে রেখেছি, কারণ হচ্ছে যে এটা বোঝাতে গেলে, সন্ধি বোঝাতে গেলে মাহেশ্ব সূত্র রাখবেই। তখন বারবার করে জিজ্ঞেস করবো যে কি বল, তখন হচ্ছে এদিক ওদিক হবে সব, ঠিক আছে? তো সেই জন্য আমি এটা দিয়ে রেখেছি, ঠিক আছে? ব্যাস। এবার দেখ, আমরা সন্ধি পড়বো, তো সেই সন্ধির সংজ্ঞা রয়েছে কিছু, সেই সংজ্ঞাগুলোই মেনলি পড়তে হয়। মানে এতদিন ছোটদের মতো কি পড়েছি, অ প্লাস অ ইজিক্যাল টু আ, ই ই ই, হ্যাঁ এইগুলো পড়েছি, কিন্তু এবার ওইগুলো পড়লে হবে না, এবার সূত্র পড়তে হবে। তো এটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে হোক, মানে সূত্র ধরেই প্রশ্ন আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখ প্রথমেই বলা হয়েছে একটা সূত্র কি, আকাহা সাভারেনে দীর্ঘ। বেশ, তাহলে এক একটা পদ আমি ভাঙি, তারপরে যেটা বইয়ের ভাষা আছে সেটা আমরা বলি। তাহলে অক, অক মানে কি বল, মাহেশ্ব সূত্র থেকে অক মানে কোন বর্ণগুলো, দেখতে পাচ্ছিস মাহেশ্ব সূত্রটা নিশ্চয়। অক মানে কি কোন বর্ণ? হুম, মানে কোন বর্ণগুলোকে অক বর্ণ বলবো? হ্যাঁ, কর কর না, ওখানে কি কি বর্ণ আছে আমাকে একটু বল তাহলে। 12 নম্বর, 12 নম্বর কোথায় পেলি তুই? না, ওইভাবে কাউন্ট করবি না, হলন্ত বর্ণ দেখবি শেষে, এইখানে আছে দেখ। এটা তো হলন্ত বর্ণ কি, এটা তো শেষের বর্ণ হলন্ত বর্ণ নয়, শেষের বর্ণটা হলন্ত হতে হবে। এটা 2 নম্বরে। তাহলে 2 নম্বর মানে জানিস একটা নিয়ম, যে যেগুলো হলন্ত বর্ণ সেগুলো কাটা যায়, সেগুলো কাউন্ট করা হয় না, ঠিক আছে? তাহলে এটা কাটা হলো, এটা কাটা হলো। তাহলে এটা বলতে, তাহলে অক বলতে আমরা বুঝতে পারি হ্রস্বই, মানে অ, হ্রস্বই, হ্রস্বু, রি আর লি, তাই তো? তাহলে এই 5টা বর্ণ মোটামুটি দাঁড়াচ্ছে। এবার দেখ, আমি যখন প্রথম দিকে একবার পড়িয়েছিলাম তখন এইগুলোর জিনিস বুঝিয়েছিলাম, যে কোনগুলো হ্রস্ব বর্ণ হয়, কোনগুলো দীর্ঘ হয়, বুঝিয়েছিলাম তো? যে অ এর হ্রস্ব মানে অ হচ্ছে হ্রস্ব বর্ণ, কিন্তু অ এর দীর্ঘ কি আ, ই এর দীর্ঘ ই, মানে দীর্ঘই। হ্রস্ব, হ্রস্বর দীর্ঘ হচ্ছে দীর্ঘ। রি এর হচ্ছে ডবল রি, কিন্তু লি এর কোনো দীর্ঘ হয় না, তাই না? তখন বলেছিলাম যে লি এর দেখ কোনো দীর্ঘ হয় না। যাই হোক, এবার দেখ, তাহলে অক বর্ণ আমরা পেলাম, এবার কি বলছে সবর্ণ। সবর্ণ মানে, সবর্ণ মানে বলেছিলাম একটা জিনিস, যে একই জাতীয় সমগোত্রীয়, সমগোত্রীয় বর্ণগুলো, মানে অ আ পরস্পর সবর্ণ, কারণ একই রকম দেখতে। মানে অ আ মিলিয়ে, মানে অ প্লাস অ মিলিয়ে আ হচ্ছে, মানে এই জন্য এগুলো পরস্পর সবর্ণ, ঠিক আছে? হ্রস্বই দীর্ঘই পরস্পর সবর্ণ, ঠিক আছে? আবার হ্রস্ব দীর্ঘ পরস্পর সবর্ণ। দেখ সবর্ণ টপিকটা বুঝতে পারছিস তুমি, তাহলেই বুঝে যাবে। মানে তোর পরিবারে তো তুই যদি থাকিস, তোর ভাই যদি থাকে, তাহলে তোরা হচ্ছিস, তোরা ভাই, আর তুই হচ্ছিস সবর্ণ। আর ধর জয়ন্ত আছে, তো জয়ন্তর ভাই আবার জয়ন্ত হচ্ছে আলাদা, মানে ওরাও আলাদা, কিন্তু ওরা পরস্পর সবর্ণ, মানে ওর ভাই ওর ভাই, ও সবর্ণ, ঠিক আছে? তাহলে দেখ, এখানে বলছে অক সবর্ণে দীর্ঘ। তাহলে যখনই সবর্ণ হয়ে যায় তখন সেটা দীর্ঘ হয়ে যায়, ঠিক আছে? মানে এটা অনেকটা ইয়ের মতো হয়, ধর তুই চাকরি করছিস, তোর ভাই চাকরি করছে, কিন্তু দুজনেই যদি চাকরি করিস তাহলে কি হচ্ছে, ইনকামটা বেশি হবে, ডবল হবে। মানে তুই ধর টিচার, হয়তো মানে তুই হয়তো টিচার বা হাই স্কুলে পড়াচ্ছিস, তোর ভাইও কি হলো, হাই স্কুলে পেয়ে গেল, তাহলে কি হলো, মোটামুটি সমগোত্রী হয়ে গেল তো। তাহলে এটা হচ্ছে ডবল হয়ে যাবে। সেই জন্য এই ডবলটা মানে হচ্ছে অ প্লাস অ, দুটো ভাই, একটা হচ্ছে অ আর একটা ভাইয়ের নাম অ, দুটো মিলিয়ে আ হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে দীর্ঘ।
এবার দেখ এখানে কি লেখা আছে সেটা বুঝলেই হয়ে যাবে। বলছে অ আ হ্রস্ব ই দীর্ঘ ই হ্রস্ব উ দীর্ঘ উ, রি লি এর সঙ্গে ঠিক এদেরই স্ববর্ণের সন্ধি হলে, মানে কার সাথে কার সন্ধি হলে, না অ এর সাথে অ বা আ, আবার হ্রস্ব ইর সাথে, মানে এটা পড়েছিস দেখ ন্যাচারাল ভাবে, যে অ প্লাস অ ইজ ইকাল টু আ প্লাস আ ইজ ইকাল টু অ প্লাস আ ইজ ইকাল টু ঠিক আছে। বেশ, তাহলে হচ্ছে এইগুলোই কি হচ্ছে, এটাই হচ্ছে দীর্ঘ একাদেশ হয়। দীর্ঘ মানে হচ্ছে দীর্ঘ বর্ণে রূপান্তরিত হয়, তাই না, মানে যেটা বড় সেটাই সেই বর্ণের সাথে বসে যাবে। তাহলে উদাহরণ দেখ, তাহলে বুঝতে পারবি। তাহলে এখানে বলছে শশাঙ্ক, শশযুক্ত অঙ্ক। তাহলে এখানে অ আছে শেষে, দেখ শশর মধ্যে তালব্য স, হলন্ত যদি করি তাহলে শেষে অ থাকছে, তাহলে অ, আর এদিকে অ আছে, তাহলে মিলে কি হচ্ছে আ দিয়ে শশাঙ্ক। এটা হচ্ছে নিয়ম। তাহলে দুটো হচ্ছে স্ববর্ণ, অ অ পরস্পর স্ববর্ণ। আর কি, না মহা অর্ণব, তাহলে মহা আ আছে আর এদিকে অ আছে, তাহলে দিয়ে মহার্ণব। অতিযুক্ত ইব, দেখ অতীব কেন হয়ে যাচ্ছে, কেন আমাদের নিয়ম আছে হ্রস্বই যদি থাকে প্লাস যদি হ্রস্বই বা দীর্ঘই যাই থাকুক না কেন সেটা দীর্ঘইতে রূপান্তরিত হবে। তাহলে এখানে দুটোই হ্রস্বই আছে, দেখ তাহলে দীর্ঘ হয়ে গেল। আবার এইখানে প্রথমে দেখ দীর্ঘই আছে, তারপরে হ্রস্বই আছে, মানে হ্রস্বই দীর্ঘই থাক দীর্ঘই হ্রস্ব থাক উভয় মিলে কিন্তু দীর্ঘ রূপটাই প্রাপ্ত হবে। এবার দেখ সাধু উক্তম সাধুক্তম, বধূ উক্তি বধূ উক্তি। ঠিক আছে, এবার দেখ উদাহরণগুলো দেখে নে, আমি প্রত্যেকটা পড়ছি না, ঠিক আছে। দিয়ে দেখ অপর সবর্ণের দীর্ঘ জিনিসটা বোঝা গেল। অক মানে হচ্ছে অক বর্ণ, তাহলে কোন বর্ণ, না অক মানে হচ্ছে অ হ্রস্ব ই হ্রস্ব রি এবং লি, তাহলে এগুলো শুধুমাত্র এগুলো বোঝাবে না, এগুলো দীর্ঘকেও বোঝাবে। তাহলে এগুলো যদি হয় একসাথে মিলিত হয় তাহলে কি হচ্ছে, সেই দীর্ঘকারটাই রূপটা প্রাপ্তি ঘটে, ঠিক আছে। আচ্ছা এবার দেখ, আর বুঝতে না পারলে কোনো জায়গায় বল। না লি কারের হয় না, লি কারের দীর্ঘ হয় না, ঠিক আছে। লি কে যখন লিখি লি বলতে পারি, আবার এটা বলতে পারি লি বলতে পারি, মানে এই চিহ্নটা কি প্লুত স্বরের, প্লুত স্বর পড়েছিলাম তো, তো সে লি বলতে পারি, দীর্ঘ নেই এটা। মানে একটা কম্বোর মতো, ধর কম্বোর মতো মানে কি, মানে বলছিস যে কোন, এবার দেখ এটা এটা দেখ তাহলে বোঝা যাচ্ছে, এখানে কি আছে রি আছে, তাই তো রি আছে তো, এবার রি এর পর কি আছে লি আছে, তাই তো। এবার লি এর যেহেতু দীর্ঘ নেই সেহেতু রি এরই ডবল ডিগ হচ্ছে, বুঝতে পারলি, মানে রি এর যেহেতু দীর্ঘ আছে হ্রস্বও আছে কিন্তু লি এর নেই, সেই জন্য একসাথে মিলিয়ে, যেহেতু দীর্ঘ নেই আর দীর্ঘ একাদেশ করতে হবে তোকে, দীর্ঘই করতে হবে, তাহলে তুই কোথা থেকে করবি, তাহলে সে রি করছে। আমি আরো সহজ করে বোঝাচ্ছি দেখ, তুই আর তোর ভাই গিয়েছিস কোথায় না, ধর পিকনিক করতে গেছিস, এবার তুই ধর 300 টাকা দিয়েছিস পিকনিকে, তোর ভাই বলছে যে আমার কাছে ভাই 150 টাকা আছে, এবার ও কি বলছে যে না 300 টাকা না হলে তো হবে না, তাহলে তোকে কি করতে হবে, তোকেই দিতে হবে তো, নাহলে ও পিকনিক থেকে বাদ যাবে। তাহলে হচ্ছে যে তুই দিলি কত আরো 150 টাকা, তাহলে তোর কত হলো 450 টাকা। তাহলে সেরকম মানে তোর বৃদ্ধিটাই ঘটাতে হচ্ছে সেখানে, তাহলে মানে লিক আর নেই, তো ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। এবার কেন দিয়ে দিচ্ছে সেই জন্য একটা সূত্র আছে দেখ, মানে সূত্রটা ছেড়ে দিলাম, এখানে সেই জন্য লেখা আছে দেখ, রি এবং লি পরস্পরের সবর্ণ, মানে এটাও মনে করায় বলা হয় যে একজন ছোট ভাই একজন বড় ভাই, সেই জন্য বড় ভাই তার ছোট ভাইয়ের টাকাটা দিয়ে দিচ্ছে, দেখ সেই জন্য রি কার্ডটা এখানে ডবল রি হচ্ছে, লি কার্ড যেহেতু দীর্ঘ নেই সেহেতু লি কার্ডটা ব্যবহার হচ্ছে না, ঠিক আছে। আর যদি না বুঝতে পারি আরো একটা উদাহরণ দিচ্ছি দেখ, সেটা হচ্ছে তুই আর জয়ন্ত ধর কোম্পানি খুলেছিস, একটা কোম্পানি খুলেছিস, এবার
জয়ন্ত বললো যে ভাই আমি ইনভেস্ট, মানে তুই বললি যে আমি ইনভেস্ট করছি ভাই 30,000 টাকা। ও বললো 30,000 টাকা ইনভেস্ট করছিস, আমার কাছে তো ভাই অত টাকা নেই, 20,000 টাকা আছে। তাহলে 20,000 টাকা আর 30,000 টাকা কত হলো, 50,000 টাকা, 10,000 টাকা ধর ঘাটতি হচ্ছে। তুই বললি ঠিক আছে, তুই তোমার বন্ধুই, কি আর বলবো বল। তুই একটা কাজ কর বুঝলি, কোম্পানির নামটা আমার নামে হবে, তুই টাকা দে, তুই শেয়ারও পাবি, কিন্তু নামটা আমার নামে করে দে, আমি বাকি টাকাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখ তুই টাকাটা দিচ্ছিস বাকিটা। তেমন হচ্ছে রিটাও দেখ, সেই জন্য দেখ লিয়ের এখানে কিন্তু প্রায়োরিটি ঘটেনি, তাই না? কারণ লিয়ের যদি দীর্ঘ নেই তো প্রায়োরিটি ঘটবে কোথায়? মানে এখন জয়ন্ত যদি টাকা না দেয়, তাহলে ওর নামটা দিবিই বা কেন? সেরকম ব্যাপারটা হয়ে গেল। ঠিক আছে, দেখ বুঝলি কিনা। আর এটাই এটাই ঘুরিয়ে ফিরিয়ে এটা লেখা আছে বার্তিকারে, ঠিক আছে, আর কিছু না। যে রি আর লি পরস্পর হচ্ছে সবর। তো এগুলো প্র্যাকটিস করাবো আরো, এখন উপর উপর গুলো আমরা যাচ্ছি, ঠিক আছে, কারণ এর উপর তো গহন অধ্যয়নও আছে কিছু। বেশ, এরপর দেখ একটা সূত্র আছে, আদ গুণা। এই সূত্রটা খুব জিজ্ঞাসা করে, তোকে বলে দেবে যে আচ্ছা বলুন তো যে গুণসঙ্গক বা সংজ্ঞা বিধায়ক, মানে গুণ সঙ্গ বিধায়ক সূত্র কোনটি? গুণ সংজ্ঞা বিধায়ক সূত্র, তখন বলবি আদ গুণা। অপশন থাকবে দুটোর মধ্যে, খুব দেয় হয় আদ গুণাটা দেবেই পরীক্ষার সময়, নাহলে বৃদ্ধি রেচিটাতে। ঠিক আছে, যে বৃদ্ধি সংজ্ঞা বিধায়ক সূত্র কি, বৃদ্ধি রেচ, ওটাও আজকে পড়াবো। বেশ, তাহলে আদ গুণটা আগে দেখি। তাহলে আদ গুণ হচ্ছে, তাহলে আদ মানে কি দেখ, আ দয়ে হসন্ত। তাহলে দয়ে হসন্ত মানে কি, আমার দয়ে হসন্তটা কাটতে হবে, কারণ নিয়ম, আমি পাবো না, কেটে দিলাম। তাহলে কি পড়ে থাকলো, আ পড়ে থাকলো। তাহলে একটা জিনিস বল, আ পড়ে থাকলো মানে কি, ওর মধ্যে অও তো আছে, শুধু তো আ নেই, কেন ওটা সম্মিলিত রূপ তো। সেই জন্য অ আর আ দুজনেই বলতে পারি যে একসাথে আছে। বেশ, এবার সেইখানে বলছে দেখ গুণ হয়। এবার একটা জিনিস আমি তোকে বলেছিলাম যে গুণ সংজ্ঞক বর্ণ, আমি আগে বলেছিলাম যে গুণ সংজ্ঞক বর্ণ কোন কোনগুলো, এটা মাথায় রাখবি, মনে আছে? গুণ সংজ্ঞক বর্ণ হচ্ছে মেনলি অ, এ, আর হচ্ছে ও। এই তিনটে হচ্ছে গুণ সংজ্ঞক বর্ণ। প্রশ্ন জিজ্ঞেস করা, হ্যাঁ? যে গুণ সংজ্ঞক বর্ণ এর মধ্যে কোনটি গুণ সংজ্ঞক, তখন বলি এ বর্ণ, মানে অ বর্ণ, এ বর্ণ আর ও বর্ণ। এবার যদি বৃদ্ধি সংজ্ঞা বলে তাহলে উল্টো হয়ে যাবে, ঠিক আছে, মানে অটা আ করে দিতে হবে, এটা ওই করে দিতে পারে, ওটা ও করে দিতে হবে, ঠিক আছে। আর কিছু, বেশ, মানে আমি আগেও পড়িয়েছি এটা, কিন্তু তাও আবার বলে দিলাম। আচ্ছা, এবার দেখ বলেছে অকার কিংবা আকারের পর, তাহলে আদ গুণর দ্বারা এটারই বোধ হচ্ছে যে অকার থাকুক বা আকার থাকুক, এরপরে কি হচ্ছে, কি থাকবে দেখ কন্ডিশন, বলছে হ্রস্বই থাকুক বা দীর্ঘই থাকুক, এটুকু বলছে, এইটুকু। তাহলে অকার আর আকারের পর যদি হ্রস্বই বা দীর্ঘই থাকে, তাহলে হ্রস্বই বা দীর্ঘই স্থানে দেখ কি হয়ে যাবে, এখানে এ কার হয়ে যাবে, এ হ্রস্বই বা দীর্ঘ স্থানে একার হয়ে যাবে, একার উৎপন্ন হবে। উদাহরণ দেখ, দেব যুক্ত ইন্দ্র, তাহলে এখানে অ আছে তো, আর পরে কি আছে দেখ, হ্রস্বই আছে, তাহলে ই স্থানে কি হবে, এ হবে আদেশ। তাহলে এ আদেশ হচ্ছে কি না, দেব যুক্ত ইন্দ্র, তাহলে ইটা আছে কি, ই এর স্থানে দেখ দেবেন্দ্র হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কি, অকার বা আকারের পর যদি হ্রস্বই বা দীর্ঘ থাকে, আর অকার বা কিসের পর, অকার বা আকারের পর যদি হ্রস্ব দীর্ঘ থাকে, তাহলে কি হবে, না হ্রস্ব দীর্ঘ থাকলে তার জায়গায় ও হবে, ও। যেমন হচ্ছে দেখ নিচেই আছে উদাহরণ, সূর্য যুক্ত উদয়, তাই তো, তাহলে অকার আছে, প্লাস কি আছে, হর্ষ আছে, দেখ উদয়ের হর্ষ আছে, তাহলে হর্ষ স্থানে কি হচ্ছে, ও কার হয়েছে, সেজন্য দেখ সূর্য, ও কার, সূর্যোদয়। ঠিক আছে, এবার শুধুমাত্র এইটা বোঝানো হলো, যে এইটুকু বুঝলাম, আরো কিছু বলা হয়েছে। বলছে দেখো, রিকার আছে, রিও একটা বর্ণ, রিকারের জায়গায় অর হয়, রিকারের জায়গায় কি হয়, অর হয়ে যায়, মানে অ প্লাস অ বা আ থাকুক,
তারপরে যদি রিকার থাকে রি, তাহলে রি এর স্থানে কি হবে? বলছে অর হয়ে যাবে, লেখা আছে দেখ স্পষ্ট করে। তাহলে এটা দেখি। বেশ, এখানে দেখ মহাযুক্ত ঋষি, তাহলে আকার আছে আর কি আছে? রিকার আছে। তাহলে রিকার স্থানে কি হয়েছে দেখ, অর হয়েছে, তাহলে মহর হচ্ছে না, উচ্চারণ কর মহর্ষি, মহর্ষি, সেই জন্য অর হয়ে গেল। আর লি স্থানে যদি লি থাকে, মানে অ বা আয়ের পর যদি লি থাকে, তাহলে অল হয়ে যায়। তো দেখ এখানে একটা উদাহরণ রয়েছে, একটা উদাহরণ দেয়, এটা পরীক্ষার সময় এই একটা উদাহরণ বাইরে দেয় না, যদি এটার খুব একটা পাওয়া যায় না উদাহরণ। বলছে তবযুক্ত লিকার, তাহলে তবযুক্ত লিকার, লিকার স্থানে কি হয়েছে দেখ, অল হয়েছে, তবল, তবলকার। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা উদাহরণ দেখ, এটার সাথে লাইনটা মেলা এবং হচ্ছে এটার সাথে মেলা। দেখ ব্যাপারটা বুঝতে পারলি কিনা, যে কেন এটাকে গুণসংখ্য বলা হচ্ছে এবং গুণসংখ্যের পরিবর্তনটা কি হয়। আর কোনো জায়গায় বুঝতে না পারলে বল আমাকে, ঠিক আছে? শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে কিনা আমাকে একটু বলবি, হ্যাঁ? সঞ্জয় শোনা যাচ্ছে? আচ্ছা ওটা দেখ, ওটা পড়ে দেখ, হ্যাঁ? আমি দেখলাম যে আবার রাত্রিবেলা তো চোখ ফোক যদি ওর লেগে যায় ওদের উপর। মিলিয়ে দেখলি, বুঝতে পারলি তো? আচ্ছা, এরপরে একটা উল্লেখ্য বলেছে, এর প্রসঙ্গে বলেছে, বলছি যদি রি, যদি পরে রি থাকে, পরে মানে যে এখানে যেমন রি আছে এটা ছেড়ে দিলাম, কিন্তু তার সঙ্গে কিছু কন্ডিশন বলেছে। যদি পরে রি থাকে তবে পদান্ত স্থিত, মানে পদের অন্তে অবস্থিত অক, অক মানে কি? অক মানে হচ্ছে ই হ্রস্ব ই, মানে অ হ্রস্ব ই হ্রস্ব রি আর লি, এগুলো জানি। তো এর দীর্ঘস্বরের বিকল্পে কি হয়ে যায়? হ্রস্ব হয়ে যায়, এবং তারপর আর সন্ধি হয় না। ঠিক আছে, এবার এইটা ঘুরিয়ে ফিরে কেন বলছে জানিস? কারণ হচ্ছে এখানে একটা জিনিস দেখ, তাহলেই বুঝতে পারবি। মহাযুক্ত ঋষি আছে না, তাহলে মহার্ষি বলছি কি আমরা? মহর্ষি বলছি, কেন বলছি? বলছে এটা নিয়ম। বলছে কি, যদি পরে রি থাকে এবং রি এর আগে কি থাকে, যদি অ বর্ণ, ই বর্ণ, উ বর্ণ, রি বর্ণ এগুলো থাকে, তাহলে কি হয়? ওটা কি হয়ে যায়? ওটা দীর্ঘস্বরের যদি থাকে, মানে দীর্ঘস্বর বলছে, দেখ দীর্ঘ মানে অ এর দীর্ঘস্বর হচ্ছে আ, তাহলে আয়ের জায়গায় কি হচ্ছে? বিকল্প হ্রস্ব হয়ে যায়। তাহলে সেই জন্য দেখ মহাযুক্ত ঋষি হয়ে মহর্ষি হয়েছে, মহার্ষি হয়নি। ঠিক আছে, প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, এবং কোন সূত্রানুসারে সেটাও প্রশ্ন দিতে পারে। ঋত্তাকা, এই সূত্র অনুসারে কিন্তু এটা হচ্ছে, বলবি। ঠিক আছে, এবং আরো উদাহরণ দেখ রয়েছে, যে ব্রহ্মাযুক্ত ঋষি ব্রহ্মর্ষি, ব্রহ্মার্ষি হয় না। ঠিক আছে, এই ব্যাপারগুলো রয়েছে। সপ্ত ঋষি নাম, সপ্ত ঋষি নাম। ঠিক আছে, এইগুলো ব্যাপারগুলো কিছু কিছু জিনিসগুলো রয়েছে, দেখে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখ বৃদ্ধি রেচি দেখছি আমরা। বৃদ্ধি রেচি হচ্ছে যে দেখ, তাহলে আমি বলেছি কি, যে গুণ সংজ্ঞা বিধায়ক যে বর্ণ, সেটা হচ্ছে অকার, ওকার আর একার। তাহলে এটা উল্টে হয়ে যাবে, বৃদ্ধি সংজ্ঞা কি হয়? আকার, ঐকার আর ঐকার, এগুলো হয় তিনটা। তাহলে এবার বলছে, এখানে একটা জিনিস দিয়েছে দেখ, বৃদ্ধি, আচ্ছা এটাকে সন্ধি করতো সঞ্জয়, বৃদ্ধি রেচির আগে সন্ধি কর, যা মনে আসছে বল, যে বৃদ্ধি রেচি মানে কি, সন্ধি করলে কি হতে পারে?
বলবি, ঠিক আছে? বৃদ্ধি রেচিরে সন্ধি করলে কি হবে? বল বল। হ্যাঁ, বৃদ্ধি হি যুক্ত এচি মানে বিসর্গ এচি, তাহলে এচি মানে তো এইচ। এবার দেখ এইচ মানে হচ্ছে, এবার আমরা আবার কোথায় চলে যাব? মাহেশ্ব সূত্র। তাহলে এইচ দেখ 3 নম্বরে আছে, ঠিক আছে? তোকে আর খুঁজতে বলছি না, দেখ এই দেখ, পেলি? এ ও ঞা আই আউচা। তাহলে এইচ মানে কোন বর্ণগুলো? এ বর্ণ, ও বর্ণ, আমি দেখে দেখে দেখ করছি, আর ওই বর্ণ, আর ও বর্ণ, ঠিক আছে? তাহলে 4টে হচ্ছে। তো সেটাই দেখ এখানে নিচে দেখবি লেখা আছে। দেখ এবার এখানে দেখি, তাহলে এখানে বলছে যে অকার কিংবা আকারের পর, তাহলে এখানেও কন্ডিশন যে অকার আকার থাকবে। গুণ সন্ধিতেও ছিল, এখানেও তাই ছিল। বলছে যদি কি থাকে, ওইখানে কি ছিল? ওখানে দেখ হ্রস্বই মানে আ এর পর হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ যদি এগুলো থাকে, রি থাকে, এগুলো ব্যাপারগুলো কন্ডিশন ছিল। কিন্তু এখানে কি বলছে? যদি এ থাকে, যদি ওই থাকে, যদি ও থাকে, যদি ও থাকে, তাহলে দুইয়ে মিলে বৃদ্ধি হয়ে যায়। তাহলে বৃদ্ধি হলে কি হয়ে যায়? বলছে এ ওই যদি থাকে, তাহলে সব থেকে বড় কোনটা? সেটা হচ্ছে ওই, সেজন্য বৃদ্ধি হচ্ছে ওই কার বর্ণ হয়ে যাবে। আর ও এর জায়গায় কি হচ্ছে? ঔ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে নিয়ম, আর কিছুই না। তাহলে এখানে দেখ, আবার সংক্ষেপে এখানে পড়ে দেওয়া আছে, ঠিক আছে? এবার দেখ এখানে কি বলছে, মম। উদাহরণ দেখ, মম, তাহলে শেষে কি আছে? অ আছে। আর এবো, তাহলে কি আছে? এ আছে। তাহলে কি হবে দেখ, অ আর এ মিলে কি হয়ে যাবে? ওই হয়ে যাবে। কারণ আমরা বলেছি বৃদ্ধির যে বড় সেটাকে আমাদেরকে গুনতে হবে, মানে সেটাকে কাউন্ট করতে হবে। সেটা দেখ ওই স্থান মানে এ স্থানে ওই হয়ে গেল, সেটা দেখ মমইব, মমেব হলো না কিন্তু মমইব। আবার দেখ মতই কমটাও দেখ, এটা যেহেতু অলরেডি দীর্ঘ আছে, দীর্ঘ থাকলে তো দীর্ঘ করতেই হবে। কিন্তু হর্ষ থাকলে মানে, হর্ষ মানে কি, মানে এ যদি থাকে তাহলে তো ওই করতেই হবে, কিন্তু ওই যদি থাকে তাহলে ওই হবে। তাহলে সেজন্য মতযুক্ত ঐকম, মতই কম। আবার দেখ জলযুক্ত ওঘ, তাহলে এখানে অ আছে আর ও আছে, তাহলে ও স্থানে কি হবে? ঔ হবে, তাহলে দেখ জলৌঘ সেই জন্য। আবার তবযুক্ত উৎসুক্তম, তব উৎসুক্যম। আবার দেখ সদাযুক্ত এব, তাহলে এখানে কি হচ্ছে? সদৈব কেন হলো? এই প্রথম ওই এর দ্বারা, যে এ স্থানে ওই হয়ে যাবে। মহাযুক্ত ঐরাবত, মহা ঐরাবত। গঙ্গাযুক্ত ওঘ, গঙ্গৌঘ। তাহলে এখানে আকার আছে, ওকার আছে, তো ঔকার হয়ে যাবে সেই স্থানে। সদাযুক্ত উৎসুক্যম, সদ উৎসুক্যম। বেশ, এই হচ্ছে আমাদের বৃদ্ধি রেচি, ঠিক আছে? তাহলে দেখ উদাহরণ দিলে যেন না ভুল হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবে। আর মাহেশ্ব সূত্র সব সময় একটা জিনিস রাখবি, মাহেশ্ব সূত্র সবসময় মনে রাখবি ভালো করে, এবং বিহারে পরীক্ষার জন্য তো অবশ্যই মাস্ট বি মনে রাখবি মাহেশ্ব সূত্র। দরকার হলে যখন পরীক্ষার কোশ্চেন পাবি, পেছনে মাহেশ্ব সূত্রটা মুখস্থ করে গিয়ে আগে লিখে রাখবি ওখানে। কারণ অনেক সময় জিজ্ঞেস করে নেয় যে 4-5টা প্রশ্ন দিয়ে দেবে, দিবি কোথাও থেকে, যে বলবে আচ্ছা বলো তো অক বর্ণ বলতে কি বর্ণ বোঝো? তো অক না বলে তো বড় বড় বর্ণ বলে দিল, তখন হচ্ছে এক দুটো বর্ণ কিন্তু এদিক ওদিক হয়ে গেলে সেটা ভুল হয়ে যাবে। এবার কেন কেন? এবার তুই তো লিখছিস না, ধর তোকে ওখানে অপশন দেখতে হচ্ছে, তখন অপশন খুঁজে খুঁজে পাবি না, তখন এক দুটো এদিক ওদিক করে দেবে। যাই হোক, তবে দেখ বৃদ্ধি রেখি, দেখ বৃদ্ধি রেখি তো কোনো অসুবিধা ছিল না। ঠিক আছে। আচ্ছা এবার দেখ 4 নম্বরটা, ইকো জেনারেছি। এটা আগেও পড়েছি, ইকো জেনারেছি, মানে বলেছি ইক আর জনটা কি। তাও আজকে বলছি, দেখ যে ইক জনটা কি। ইক মানে ইক বর মানে ইক প্রত্যাহার, আর জন মানেও যক প্রত্যাহার। এখানে তাও যাচ্ছে একবার। তাহলে ইক বলতে দেখ ই, উ, রি, লি, তাই না? মানে এই 4টে বর্ণ পড়ছে, হ্রস্ব ই, হ্রস্ব উ, রি, আর লি। আর জন মানে কি পড়ছে? জন মানে পড়ছে, দেখ এই যে জনের মানে ব র ল, তাহলে নিচে নিচে বসাবো য় ব র ল। তাহলে এটা আগেই বলেছি, ঠিক আছে? বেশ, তাহলে য় ব র ল, আমরা এটুকু বুঝলাম যে ইক আর জনটা কি। তাহলে বলছে যেখানে ইক স্থান মানে ইকো জানাচ্ছি, মানে ইক স্থানে জন আদেশ হবে, মানে যেখানে ইক বর্ণ থাকবে
সেখানে কি হবে, জন আদেশ হবে। এবার তার সঙ্গে কিছু কন্ডিশন দিয়ে যাবো। বলছে অসবর্ণ অচ পরে থাকলে, অসবর্ণ অজ পরে থাকলে, এই কন্ডিশনটাই একটা জায়গায় দিয়ে দিয়েছে। তাহলে সবর্ণ মানে কি? সবর্ণ মানে আমি এতক্ষণ পড়ালাম যে অ আর আ পরস্পর সবর্ণ, ই আর দীর্ঘ ই পরস্পর কি সবর্ণ, হ্রস্ব ও দীর্ঘ পরস্পর সবর্ণ। কিন্তু যদি বলি যে তুই আর তোর ভাই, এরা তো সবর্ণ পরস্পর, জয়ন্ত জয়ন্তর ভাই পরস্পর সবর্ণ, কিন্তু তোর ভাই আর জয়ন্ত ভাই কি পরস্পর সবর্ণ? তখন বলবি না, অসবর্ণ। ও হচ্ছে অন্য মায়ের সন্তান, তোর ভাই হচ্ছে অন্য মায়ের সন্তান, তাহলে এই যে সন্তানের মানে বোঝানোর জন্য বলছি দেখ, তাহলে এই যে বিষয়টা, তাহলে আমাদের কি এটা আলাদা হয়ে গেল, মানে তার অসবর্ণ হয়ে গেল, আলাদা হয়ে গেল, এই জিনিসটা বুঝতে হবে। তাহলে অচ মানে তো স্বরবর্ণ আমি বুঝলাম, কিন্তু অচ হচ্ছে অসবর্ণ অচ, মানে অসবর্ণ হচ্ছে স্বরবর্ণ পরে থাকলে, বলছে ই উ রি স্থানে কি হয়, ইয়বর অল হয়ে যায়। বেশ, এবার দেখ উদাহরণ দেখি। এবার দেখ আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে, ঠিক আছে, যে কোথায় কি থাকলে কি হয়। যে হ্রস্বই প্লাস দীর্ঘই প্লাস হচ্ছে অসবর্ণ, তাহলে অসবর্ণ মানে কি, অপর দিকে হ্রস্বই দীর্ঘই কি হবে, থাকবে না। মানে এই দিকে যদি মানে পূর্ব পদে হ্রস্বই দীর্ঘ থাকে, তাহলে এখানে হ্রস্বই দীর্ঘ থাকবে না, দুটো এক হবে। তাহলে এখানে দেখ যদি আছে, যদি মানে কি হ্রস্বই আছে আর ওপি আছে, অ আছে, তাহলে পরস্পর তো অসবর্ণ, সবর্ণ নয়। যদি এর এটা যদি ই থাকতো, হ্রস্বই থাকতো, তাহলে বলতাম এটা পরস্পর সবর্ণ, কিন্তু অ আছে তাই এটা সবর্ণ নয়, অসবর্ণ। তাহলে ই স্থানে কি হয়ে যাবে, ই স্থানে য় আদেশ হবে। তাহলে ইটা দেখ জফল আকারে হয়ে গেছে, যদি যুক্ত পি যদ্যপি। ঠিক আছে, একটা উদাহরণ করে দেখ, তারপরে হচ্ছে পুরো উদাহরণ করে দেখে নিবি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটা কন্ডিশন হলো। আর কি বলছে, বলছে দেখ হ্রস্ব বা দীর্ঘর পরে যদি অসবর্ণ থাকে, তাহলে কি হয়, হ্রস্ব বা দীর্ঘ স্থানে ব হয়ে যায়, য় ব, সেকেন্ড পজিশন। এবার তাহলে এখানে হচ্ছে, এখানে অনু, অনু মানে হচ্ছে হ্রস্ব আছে, অনুতে হ্রস্ব আছে, হ্রস্ব লিখে দিলাম। আর অ, তাহলে হ্রস্ব স্থানে কি হয়ে যাবে, ব। তাহলে দেখ অনওয়াই, সেই জন্য বয় হয়ে গেছে, অনওয়াই, মানে হ্রস্ব স্থানে বটা বসে গেল, যুক্ত হয়ে গেল, বাস। তাহলে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন হচ্ছে যদি রিকার বা রিকার থাকে এবং তারপর অসবর্ণ থাকে, তাহলে রি বা রি স্থানে র হয়ে যায়, র। ঠিক আছে, তাহলে এবার দেখ এখানে রি আছে ভাতৃ, তাহলে ভাতৃতে কি আছে, রি আছে, ভাতৃতে কি আছে, রিকার আছে। আর অর্থ মানে আবার অ আছে, তাহলে রি স্থানে কি হয়ে যাবে, র হয়ে যাবে। সেখানে দেখ ভাতৃ, তাহলে ভাত্র অর্থ হয়েছে, ভাত্র রর, মানে উচ্চারণ কর তাহলে বুঝতে পারবি, এমনি তো র দেখতে পাবি না, কিন্তু উচ্চারণ করলে বুঝতে পারবি যে ভাত্র অর্থ। বা পিতৃ ইচ্ছা, পিতৃ ইচ্ছা, মাতৃ আশীর্বাদ, মাতৃ মানে মাত্রা আশীর্বাদ, স্থির, এই যে স্থির বলছি রেপ, মানে রটা রেপ আকারে হয়ে গেছে এখানে, ঠিক আছে। আর দেখ শেষে যেটা আছে, মানে আচ্ছা এটাই তো ছিল, আচ্ছা। আর হচ্ছে লি, হ্যাঁ লিটা আছে, লি প্লাস অসবর্ণ, তাহলে লি স্থানে ল, তাহলে লি যুক্ত আকৃতি লাকৃতি, মানে ল আকৃতি, দেখ লিটা থাকছে না, সেটা ল হয়ে যাচ্ছে। এবার দেখ বাকি উদাহরণগুলো একটু দেখে নে, ঠিক আছে। যেমন হচ্ছে হ্রস্বই বা দীর্ঘ স্থানে অসবর্ণ থাকলে ই আর ই স্থানে কি হয়, কেমন ভাবে হয়, প্রত্যেকটাতে উদাহরণ দেওয়া আছে, অনেক উদাহরণ দেওয়া আছে। ওর উদাহরণগুলো একটু করে দেখে নে, ঠিক আছে। হ্রস্বই দীর্ঘইটা আগে দেখ, কোনো অসুবিধা না থাকলে তাহলে পরে টোটাবো, দিয়ে আবার দেখবি। দেখছিস তো উদাহরণগুলো?
মানে একটু হ্যাঁ না আমাকে একটু বলবি, তাহলে আমি বুঝতে পারবো। কারণ হতে পারে হয়তো বাড়িতে আছিস, অসুবিধা হচ্ছে রিপ্লাই দিতে, কিন্তু তাও হ্যাঁ না একটু বললে আমি তাও বুঝতে পারবো। দেখা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, চল। এরপরে হচ্ছে আমরা লাস্ট সূত্র পড়বো, ঠিক আছে? এবার এখানে বলা হচ্ছে দেখ, এচ অবয়ব, তাহলে এইচ অবায় মানে হচ্ছে আবার এইচ, এইচ প্রত্যাহার। তাহলে দেখ এইচ প্রত্যাহার মানে চলে যাবে হচ্ছে, তাহলে এইচ মানে হচ্ছে এই, এ থেকে চ, তাহলে এ, ও, ওই আর ও, বাংলা ভাষায় বলছি, কিন্তু এটা সংস্কৃতে কি হচ্ছে মানে এ, ও, আই আর আউ, এরকম হচ্ছে আমি সংস্কৃত। বেশ, এবার তাহলে আমরা এইচ কিন্তু মানে পেয়ে গেলাম, ঠিক আছে? এবার সূত্রটা দেখি, তাহলে বলছে এইচ অবায়াবহ, বলছে স্বরবর্ণ যদি পরে থাকে, যে কোনো স্বরবর্ণ থাকতে পারে, ঠিক আছে? যদি স্বরবর্ণ পরে থাকে, কার পরে থাকে? বলছে এ, মানে এ কারের পরে যদি স্বরবর্ণ থাকে, এ কারের পর যদি স্বর থাকে, বা ওই কারের পর যদি স্বর থাকে, ঠিক আছে? বা ও কারের পর যদি স্থর থাকে, বা ঔ কারের পর যদি স্বর থাকে, তাহলে কি কি রূপান্তরিত হয় সেটাই বলেছে। বলছে স্বরবর্ণ যদি পরে থাকে, কার পরে? যদি এর পরে স্বরবর্ণ থাকে, তাহলে কি হবে? এ স্থানে অই হবে। ওই কারের পর তাহলে কি বলছে? যে আই হবে। ও স্থানে অব হবে, আর ও স্থানে আব হবে। এই হচ্ছে নিয়ম। এবার দেখ একটা করে উদাহরণ বলে দিচ্ছি, তাহলে দেখ বিষয়টা হয়ে যাবে। তাহলে এ যুক্ত স্বরবর্ণ এ স্থানে হচ্ছে অই, তাহলে এখানে নে আছে, তাই নে, তাহলে নের এ আছে, তাহলে অ যুক্ত, তাহলে এটা স্বরবর্ণ, তাহলে সেই জন্য দেখ এ স্থানে কি হবে? হচ্ছে অই, তাহলে দেখ নে যুক্ত অনম, নয়নম, অই, দেখ নয়, নয়, অই উচ্চারণ আসছে। তেমন হচ্ছে সে যুক্ত ইতম, সইতম, 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 মানে একটা অয়ের একটা প্রাদুর্ভাব ঘটছে কিন্তু। তে যুক্ত উভয়ে, তয়ুভয়ে, ঠিক আছে? এইগুলো উদাহরণগুলো পুরোটা দেখে নিবি, পড়ে নিবি একটু, তাহলে এই ব্যাপারটা হয়ে যাবে, ঠিক আছে? আর ওই কার স্থানে দেখ কি হচ্ছে? আই হয়ে যায়। সেই জন্য দেখ নই, মানে নয়ে কি আছে? ওই আছে, যুক্ত অক আছে, অক, তাহলে এটা কি হচ্ছে? নায়ক। নই যুক্ত অক, তাহলে নায়ক। বেশ। এবার দেখ লত বাকি উদাহরণ করে, রই যুক্ত এ রায়ে, হ্যাঁ, এরকম আই আই প্রত্যেকটা আসছে। একটা একটা উদাহরণ করে আমি বলছি, আর বাকি উদাহরণগুলো একটু মিলিয়ে রেখে নিবি, ঠিক আছে? পরে গেলেই হয়ে যাবে। আচ্ছা, এবার দেখ ও যুক্ত স্বরবর্ণ, তাহলে যদি ওকার থাকে, তারপরে যদি স্বরবর্ণ থাকে, তাহলে ওকার স্থানে অব হচ্ছে, তাহলে ওকার, তাহলে ভো, ভোয়ে কি আছে? ও যুক্ত অ মানে স্বরবর্ণ, তাহলে ও স্থানে কি হবে? নিয়ম হচ্ছে অব হবে, অব। সেখানে দেখ ভো যুক্ত অনম, তাহলে ভব, ভবনম, অব আসছে, ঠিক আছে? তারপর দেখ পো যুক্ত ইত্রম, পবিত্রম, পবিত্রম, তাহলে পব, পব, পব মানে পব বলবো শুধু, তাহলে অব আসছে, দেখ পব, পবিত্রম, পবিত্রম, এরকম, ঠিক আছে? প্রত্যেকটা উচ্চারণ তাহলে এভাবে করে দেখবি, তাহলে হয়ে যাবে। আর শেষে হচ্ছে ঔকার যুক্ত স্বরবর্ণ, কি হচ্ছে? ঔ স্থানে হচ্ছে আব, ঠিক আছে? ঔ যুক্ত স্বরবর্ণ, ঔকার স্থানে আব, তাহলে দেখে নিই। তাহলে দেখ পৌ, পৌ, তাহলে পৌয়ে কি আছে? ঔ আছে, প্লাস হচ্ছে অক আছে, দেখ মানে স্বরবর্ণ আছে।
তাহলে কি হওয়া উচিত? আব হওয়া উচিত, আব হবেই। তাহলে সে জন্য পাবক, দেখ, আব, পাব, পাব, পাবক, ঠিক আছে, নৌ যুক্ত ই, নাবি, নাব, নাব, আব আসছেই, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু উদাহরণ মনে রাখতে হবে, এটা প্র্যাকটিসের ব্যাপার, তো যত প্র্যাকটিস করবি, যত দেখবি উদাহরণ, তত কিন্তু এগুলো ক্লিয়ার কিন্তু হয়ে যাবে, সকলেরই সেটা হয়ে যাবে, কোনো চাপ নেই, ঠিক আছে। তাহলে আমি মোটামুটি 5টা সূত্রই রেখেছি, কারণ হচ্ছে সন্ধির বিষয়টা এমনই, যদি আমি বেশি সূত্র রাখি তাহলে মাথার উপর দিয়ে সবকিছু যাবে, মানে যারা নতুন পড়বে তাদের তো প্রচুর চাপ হবে, আর যারা পড়েছে তাদেরও চাপের বিষয় নয়, কিন্তু হতেও পারে তো। তো সেই জন্য মোটামুটি একটা, কারণ যতবার সূত্র পড়বি দেখবি ভুলেই যাবি, তো সেটা অধ্যাবসায় করতে হবে, ঠিক আছে। তো ঠিক আছে, মোটামুটি তাহলে এই 5টা সূত্র আজকে মোটামুটি রাখলাম, কালকেও এরকম ভাবে আমরা পাঁচটা পাঁচটা করে সূত্র এগোবো, কারণ আমি চাই যে পরীক্ষাতে যেন কোনো কিছু ভুল না হয়, সেই জন্য মানে ক্লাসটাও বেশি রাখছি, 5টা করে ক্লাস থাকছে সপ্তাহে, এবং আমি এটাও চাইছি যে মানে কোনো অসুবিধা না হোক, এবং কম, মানে দেখ 5টা আমি দুটো যেহেতু আজকে পড়ালাম, এবং কালকে আবার কি পড়াবো, যে 5টা সূত্র পড়াবো, তারপরে দিয়ে অন্য কিছু পড়াবো, কারণ হচ্ছে একবারে লেন্থি পজিশন শুধু সন্ধিই পড়িয়ে যাচ্ছে এরকম করবো না, কারণ প্রশ্নটা শুধু সন্ধি থেকেই আসবে না, অনেক কিছু থেকেই আসবে। তো যাই হোক, তাহলে মোটামুটি আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে, এবং কোনো অসুবিধা থাকলে আমাকে তাহলে জানাবি, ঠিক আছে, একবার তাও দেখে নেও, কিছু জানার থাকলে সেটা বল, তাহলে এখানেই এটুকুই থাকবে। ঠিক আছে, বেশ, তাহলে আজকে মোটামুটি এটুকুই থাকলো, আজকে একটু দেরি হয়ে গেছে আমার একটু ব্যক্তিগত কারণের জন্য। তো যাই হোক, কালকে 9:30টার সময় মোটামুটি লিঙ্ক দিয়ে দেবো, কালকে দেরি হবে না, ঠিক আছে। তাহলে আজকে এটুকুই থাকলো, শুভরাত্রি।